চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর জোজোড়া সোনালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল দিবারাত্রব্যাপী ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সহ সভাপতি ইফতিকার উদ্দিন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা মমতা সরকার, চণ্ডীগড় রোহান্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ, বাপ্পা নন্দী, পঞ্চায়েত সদস্য শাহজাহান সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। দিবারাত্রব্যাপী এই ফুটবল খেলাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এমন একটি মহৎ অনুষ্ঠানে আমরা ওনাদেরকে পেয়েছি। আমরা এরপরে আমার ভাইয়ের জোরে হাততালি দাও। সমিতির সভাপতি সোনালী স্পোর্টিং ক্লাবের অসামান্য একটা অবদান চলছে আমাদের বরণ পর্ব। আমরা সোনালী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে সকল উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের এখানে জন্য উপস্থিত হয়েছে তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা। জন্য উৎসাহ প্রদান করে তেমনি এরপরে আমরা বরণ করে দেব এবং আমরা তাদের অভূতপূর্ব সাফল্য কামনা করি, যারা যুগ যুগ ধরে এই খেলা চলতে থাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। উত্তেজনা টান টান চলছে খেলা। বাঙালি হৃদয়ে চিরকাল ফুটবলের জন্য একটা আলাদা আবেগ থাকে, আবেগ রয়েছে। যখনই মডার্ন ক্লাবের খেলা হয় বাঙালির আবেগের শেষ থাকে। পরিষদের সদস্য মমতা সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে চণ্ডীগড় রোহান্ডা অঞ্চলের প্রধান মাসুমা বিবি মহাশয়। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে সেলিম ভাই এবং সানি টেলিকমের কর্মধার উপস্থিত হয়েছে। আমরা সোনালী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ খাদ্য সভাপতির মন্ত্রী মাননীয় এই অঞ্চলের প্রাক্তন সদস্য ভাই খবর নেই সেই প্লেয়ারের বাবা কেউ রিক্সা চালাতো, কেউ সবজির ব্যবসা করতো না, কেউ মাছের ব্যবসা করতো। কিন্তু উত্তর পর্বে কলকাতা খেলে শুধু প্রতিনিধিত্ব হয়নি, তারা জাতীয় ফুটবলে ইন্ডিয়ানে প্রতিনিধিত্ব করেছে। যে মানুষ আমাদের বক্তৃতা শোনার জন্য এসে ঠিক তা নয়, কারণ মাঠে যখন ফুটবল চলে তখন বক্তৃতাটা কারোর ভালো লাগে না। তবুও আমাদের সর্বঘাটের কাঁঠালি কলা আমাদের তো দু একটা কথা সব জায়গায় গিয়ে বলতেই হয়। সে খেলাই হোক আর মেলাই হোক, যেখানেই হোক, তা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বারাসাত ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ মহাশয়,
আমাদের মানোয়ারা দিদি আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত আছে, এটাকে দেখছি। আমাদের এদিকে ইফতিকার অনেক কথা বলেছে ফুটবল নিয়ে। আমাদের আমিনুল আছে, আমাদের প্রধান আছে, আমাদের মৌমিতা নন্দী, আমাদের মটিয়ার থেকে শুরু করে সকলেই আছেন দেখলাম। আর এদিকে আজকার যার আর এখানকার মেম্বার শাহজাহান সাকিবও ছিল এখানে। আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে ঠিক শীতের মরশুম, এখন খানিকটা শীত কম আছে, এই সময় আপনারা ফুটবল খেলাটা খেলছেন। কারণ আমরা কিছু পারি আর না পারি, বলে একটা পাম্প দিয়ে লাফি মারতে পারি। এটা ফুটবল বলছিল যে আমাদের সাপ্লাই লাইন অনেকটা কেটে গেছে, কলকাতার দিকে আর যাচ্ছে না। একসময় ভারতবর্ষে যখন 30 হতো তখন কলকাতা বাদ দিয়ে কিন্তু বাংলা বাদ দিয়ে মেজারের খেলাটা খুব কম থাকে। আমরা দেখেছি 1962-তে গোল পেয়েছিল অলিম্পিকে, তখন চুরি থেকে বলরা মেরাই আপনি বক্তব্যের মধ্যে দিয়ে বললেন যে একটা কথাকে ঘিরে ব্যাখ্যা অপব্যাখ্যা চলছে, কিন্তু আজকে কিন্তু সেই ব্যাখ্যাটাকে দূরে রেখে এরা ফুটবল খেলাতেই মেতেছে। কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে ফুটবল খেলা আমাদের খুব এমন একটা খেলা যে সবাই পারে। এই খেলাকে নিয়ে বিবেকানন্দ যখন বলতে উঠেছিলেন তখন বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। সেটাতে না তার মানেটা ছিল এই যে ফুটবল খেলার মধ্যে দিয়ে যে শারীরিক কসরত হয়, শারীরিক কসরত হওয়ার পরে তারপরে যে মনের একটা স্থিরতা আসে, সেই জন্যে তিনি কথাটাকে ব্যবহার করেছিলেন। কিন্তু আমাদের কেউ কেউ বামপন্থী ডানপন্থী বিবেকানন্দকে বানিয়ে দিচ্ছেন, এটা ঠিক নয়। বিবেকানন্দ এত সুন্দর একটি মাঠ, কিন্তু মাঠটাকে এখনো পর্যন্ত সাজানো হয়, তার জন্য কি আপনার থেকে কিছু সেই মাঠ যদি ওদের যে ক্লাব করে পরিচালনা করছে ওদের নিজেদের নামে যদি থাকে, মানে এটা একটা নিয়ম আছে, আমরা সরকারি অর্থ সে জায়গাটাই দিতে পারি যেখানে নিজেদের নামে যদি থাকে খেলার মাঠ, জমির দলিল থাকে, সব কিছু হলে আমরা দেখতে পারি আর কি।